পিরিয়ডিক টেবিলে কীভাবে অ্যাটমিক নাম্বার ডিস্ট্রিবিউশন করতে হয় এটা নিয়ে সব স্টুডেন্টেরই একটু সমস্যার ব্যাপার তো থাকেই, কারণ তাদের মুখস্থ করতে হয়। কিন্তু আজকের এই ট্রিকটা শেখার পর আর কাউকে মুখস্থ করতে হবে না। আজকের এই ট্রিকটা শেখার পর পুরো পিরিয়ডিক টেবিলটাতে তোরা অ্যাটমিক নাম্বার ডিস্ট্রিবিউশন ইজিলি করে ফেলতে পারবি। তো ট্রিকটা আগে শিখে নিই। তো ফার্স্টে দেখ, আমি একটা নাম্বার লিখবো, ওটাকে আমি বলি ম্যাজিক নাম্বার। ওকে, নাম্বারটা হলো 2, 8, 8, 18, 18, 32, 32। কি বললাম? দ্যাট ইজ মাই ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারটা ইউজ করে আমি কিভাবে এই নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাসের গ্রুপটাতে ফিল করব, দেখ অ্যাটমিক নাম্বার। তো এখানে 2 আছে। ওকে, তো ফার্স্টে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2 হয়, লিখে নিলাম 2। এবার 2 করলাম। এবার 2 এর পর কী করবো? এই 2তে এই তারপরে কি আছে? 8। তো এই 2 এর সঙ্গে 8 যুক্ত করে দেবো, 8 অ্যাড করে দেবো। 8 অ্যাড করলে কত হবে? 2 + 8 10 হয়ে যাবে। হলো। তারপরে কি আছে? তারপর আবার দাদা 8 আছে। তাহলে তারপরে কি অ্যাড করব? 8 অ্যাড করব। 8 অ্যাড করলে কত হবে? 18 হয়ে যাবে। ওকে, এবার আছে 18। তারপরে কি আছে? 18 আছে। 18 এর সঙ্গে কত যোগ করে দেবো? 18। কত হয়ে যাবে এখানে? 36। ওকে, তারপর কি আছে? আবার 18 আছে। 36 এর সঙ্গে 18 যোগ করলে কত হবে? 54। ওকে, এবার 18 এর পর কি আছে? 32। 54 এর সঙ্গে 32 অ্যাড করে দেবো, কত হয়ে যাবে? 86 হয়ে যাবে। ওকে, আবার কি করব? 32 আছে, তারপরে আবার 32। তাহলে 86 এর পর কাকে অ্যাড করব? আবার 32কে। কত হবে? 118। তাহলে দেখলে এই ম্যাজিক নাম্বারটা কি স্পেশালিটি। এই ম্যাজিক নাম্বারটা ইউজ করে পুরো 18 গ্রুপের যে অ্যাটমিক নাম্বার ডিস্ট্রিবিউশন আমরা করে ফেললাম। 2, 10, 18, 36, 54, 86, 118। মুখস্থ করতে হলো? একেবারেই মুখস্থ করতে হবে না। এবার এটা দেখে তাহলে এইটা কার কার অ্যাটমিক নাম্বার হবে দেখ। একটা ছড়া বলছি আমি। ওকে, हिना नीना और करीना के जेरॉक्स रंगीन। হিনা নীনা আর করিনাকে জেরক্স রঙিন। মানে এখানে কি হবে? হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। তারপর কি হবে? নিয়ন, নিয়নের অ্যাটমিক নাম্বার 10। হিনা और আর্গনের অ্যাটমিক নাম্বার 18 और करीना। तो কি হবে এখানে? ক্রিপ্টন, ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার 36। হিনা নীনা और করিনাকে জেরক্স, তো জেনন হয়ে যাবে। জেননের অ্যাটমিক নাম্বার 54, জেনন। তারপর কি হয়ে যাবে? তারপর হয়ে যাবে রেডন। রেডনের অ্যাটমিক নাম্বার কত হয়? 86। ওকে, এবার দেখ, এইটা দেখেই আমি এইগুলো ইজিলি ফিল করে ফেলতে পারবো। বলবি কীভাবে দাদা? দেখে নে। তো এইখানে 1 আছে, এইখানে 2 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? গ্রুপ 1-এ এখানে নিশ্চয়ই 1, হাইড্রোজেনের 1 হয়। 2 আছে, এখানে যদি 2 হয় আমি আবার ফার্স্টে তো চলে আসবো, রাইট? এটা কত? এটা ফার্স্ট পিরিয়ড, দ্যাট ইজ ফার্স্ট পিরিয়ড। এখানে পিরিয়ডগুলো লিখছি, দ্যাট ইজ সেকেন্ড পিরিয়ড, দ্যাট ইজ থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড, সেভেন্থ পিরিয়ড। ওকে, কারণ পিরিয়ডিক টেবিলে কতগুলো পিরিয়ড হয়? টোটাল 7টা পিরিয়ড হয়। কতগুলো গ্রুপ হয়? টোটাল 18টা গ্রুপ হয়। ওকে, দেখ 2 আছে, 1, 2, তারপরে কী করে ফেলবো? এখানে 3, 2-এর পর তো 3ই হবে না। এখান থেকে যখন যাব 3 চলে আসবে এখানে সেকেন্ড পিরিয়ডে। তারপর কী হবে? 3 এর পরে 4। ওকে, তারপর কী হবে? এখান থেকে 5 to 10 হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? দেখ 5 to 10 হলো। এবার 10-এর পরে কী হয়? থার্ড নাম্বার গ্রুপে কে চলে আসবে? 11 চলে আসবে। ওকে, তারপর কত হয়? 12, এখানে 13 হয়ে যাবে। 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 পর্যন্ত। 18 হয়ে গেল, তারপর কি হয়ে যাবে? 19 হয়ে যাবে। 19, এখানে 20। এবারে এরপরে যখনই ফোর্থ পিরিয়ড আসছে আমরা জানি ডি ব্লকের এন্ট্রি অলরেডি হয়ে গেছে। কি বললাম? ডি ব্লকের এন্ট্রি অলরেডি হয়ে গেছে। তো ডি ব্লকের যখন হবে তখন কত হবে? 21 to 30, 21 to 30। বোঝা গেল? এখানে 3D সিরিজ। এটা কি? এটা হলো 3D সিরিজ, 3D সিরিজ। 21 to 30, 30-এর পর কী হবে? 31, 32, 33, 34, 35, 36। বোঝা গেল জিনিসগুলো? এবার দেখ, এবার যেটা হবে 36-এর পর আবার কি চলে আসবে? 37 চলে আসবে দাদা। 37-এর পর 38, তারপর কি হয়ে যাবে? 39, 39 থেকে কত পর্যন্ত হয়ে যাবে? 48, 48 পর্যন্ত হয়ে যাবে। 39, 49, 50, 51, 52, 53, 54। এখানে লিখে দিচ্ছি 49। এখানে কত হয়ে যাবে? 50, দ্যাট ইজ 51, 52, 53, 54 হলো।
এই ট্রিকটার সাহায্যে আমরা শুধু যেটা মনে রাখলাম, শুধু এই ম্যাজিক নাম্বারটা মনে রাখলাম, বাকি সবই কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওকে, 54-এর পর কী হয়? 55 হয়, তারপরে কি হয়? 56 হয়। এবার আমরা দেখবো একটা টুইস্টটা কি দাদা? দেখ, এখানে তো 57 হবে, 57 থেকে ডি ব্লকে স্টার্ট হয়ে যাচ্ছে, এটা 3D সিরিজ, এটা 4D সিরিজ, এটা 5D সিরিজ, আর এটা তারপর এটা 6D সিরিজ হবে। ওকে, 57-এর পর একটা দেখা যাচ্ছে 57 থেকে যে 14টা এলিমেন্টসের গ্যাপ দেখা যাচ্ছে। কি বললাম? 14টা এলিমেন্টসের গ্যাপ দেখা যাচ্ছে। ওই 14টা এলিমেন্টস কোথায় থাকছে? ওটা অ্যাকচুয়ালি থাকছে এ ব্লক এলিমেন্টসে। তো ডি ব্লকে এখানে কি হয়ে যাবে? 57 দিয়ে কমা 72, আর 72 থেকে এখানে 80 পর্যন্ত হয়ে যাবে, 80 পর্যন্ত হয়ে যাবে। এটা কি হবে? এটা 3D সিরিজ, 4D, এটা 5D সিরিজ হয়ে যাবে। তারপরে 81 থেকে স্টার্ট হবে, আবার 81 থেকে কত পর্যন্ত? 86 পর্যন্ত। এখানে 86 আছে, তাহলে 7 পিরিয়ডে এখানে কোনখান থেকে স্টার্ট হবে? 87 থেকে স্টার্ট হবে। তারপর 88, এখানে কি হয়ে যাবে? 89 হয়ে যাবে, 89, 104, 104 থেকে কত পর্যন্ত হয়ে যাবে? 112 পর্যন্ত হয়ে যাবে, হলো? তারপর এখানে 113, 113 থেকে 118 পর্যন্ত। তো জাস্ট এই ম্যাজিক নাম্বারটা ইউজ করতে হবে, বাকি পুরোটার যে অ্যাটমিক নাম্বার ডিস্ট্রিবিউশন আমরা ইজিলি করে ফেলতে পারবো। সেই ম্যাজিক নাম্বারটা কি? 288, 18, 32, 32। এই যে আমরা বলছি 14টা এলিমেন্টসের গ্যাপ থাকছে, এই 14টা এলিমেন্টস কোথায় প্রেজেন্ট থাকছে? অ্যাকচুয়ালি এ ব্লকেই তো প্রেজেন্ট থাকছে, রাইট? তো এখানে আমরা বলতে পারি 57 থাকছে, আর তার মাঝে 72 থাকছে। বাকি যে 58 থেকে 71, কি বললাম? 58 to 71, এরা কোথায় প্রেজেন্ট থাকছে? এটা অ্যাকচুয়ালি এ ব্লক এলিমেন্টস হয়ে যাচ্ছে, এ ব্লক এলিমেন্টস হয়ে যাচ্ছে। আর এদেরকেই বলা হচ্ছে আমাদের 4F সিরিজ, এদেরকেই বলা হচ্ছে আমাদের 4F সিরিজ। আরেকটা আমরা কি দেখছি? আরেকটা আমরা দেখছি দাদা যে 89 আছে আর 104 আছে, এর মধ্যে একটা 14টা এলিমেন্টসের গ্যাপ আছে। কত থেকে কত পর্যন্ত? টু 90 to 103, 90 to 103। এরাও কি? এরাও এ ব্লক এলিমেন্টসই হয়ে যাবে, বাট কোন সিরিজ? দ্যাট ইজ কল্ড 5F সিরিজ, 5F সিরিজ। এই 4F সিরিজটাকে আমরা আবার বলি ল্যান্থানাইট সিরিজ। কি বললাম? ল্যান্থানাইট বা ল্যান্থানয়েড সিরিজ। আর এই 5F সিরিজটাকে আমরা বলি অ্যাক্টিনয়েড সিরিজ। তো আশা করলাম যেটুকু বললাম মনে থাকবে। এগুলো ইউজ করে তোরা যে কোনো এক্সাম দেয় না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইজিলি সলভ করে ফেলতে পারবি, উইথাউট কোনো মুখস্থ ছাড়াই। আবার বলছি, উইথাউট কোনো মুখস্থ ছাড়াই ইজিলি এই যে রুলটা আমি বললাম, এগুলো যে বললাম আমি পুরো সলভ করে ফেলতে পারবি। তো আজকের মতো এইটুকুই, আরও মিনি কনসেপ্ট নিয়ে আমি আবার আসতে চলেছি। তো ততক্ষণের জন্য জুড়ে থাকা আমাদের চ্যানেলের সঙ্গে, তার জন্য বাই বাই, টেক কেয়ার।